আমরা আজকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ যেন আমাদের আশাকে বসাকে আলোচনা শোনাকে আমাদের আমলগুলোকে কবুল করেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করি। আর আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে নিয়ে এসেছেন, এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইটি হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিস দুটোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ জাল্লা শানহু আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের সূরা নিসা এর ৩৬ নম্বর আয়াতে কারিমাটা, এই আয়াত অবলম্বনে আমি অতীতে একাধিকবার একটা বিষয়ের উপর আলোচনা করেছি। সেই বিষয়টা ছিল শান্তির সমাজ গড়ার ব্যবস্থা। তা আমি আজকে সে বিষয়ে আলোকপাত করব না, বরং এই আয়াত থেকে একটা অংশ বিশেষের আলোচনা করব। সেটা হলো ওয়াল জারিল জুনুবি। এখানে আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারেও আলোচনা করছেন। আজকে পুরা আয়াতের মধ্য থেকে শুধুমাত্র একটা অংশ নিয়ে কিছু কথা বলবো। সেই বিষয়টা হলো প্রতিবেশীর হক। আমরা প্রতিবেশী সবাই কিন্তু একজন আরেকজনের প্রতিবেশী। প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয় আমরা অনেকেই জানি না। তাছাড়া আজকে বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসটা হলো মে মাস। মে মাসের ১ম তারিখ আজ থেকে ১৮৮৬ সালে আমেরিকাতে শ্রমিকরা একটা আন্দোলন করেছিল। সেই শ্রমিক আন্দোলন যারা আন্দোলনকারী ছিল তাদের উপর আমেরিকান পুলিশ গুলি চালিয়ে কতগুলো শ্রমিকদেরকে হত্যা করেছিল। ১৮৮৬ সালের মে মাসের ১ তারিখ এই ঘটনা ঘটেছিল আমেরিকাতে। এই ঘটনাটা এটা একটা দুর্ঘটনা ছিল। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে আজও পর্যন্ত দুনিয়ার মানুষ ১লা মেকে শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে। তো এ বিষয়ে শুরুতে কয়েকটা কথা বলবো, তারপরে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। মুআজ্জাজ হাজিরিন, ১৮৮৬ সালে শ্রমিক আন্দোলন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সারা দুনিয়াতে আন্দোলন চলতেছে। আপনারা দেখে থাকবেন, বিশেষ করে ঈদের আগে শ্রমিকরা বেতন বোনাসের জন্য আন্দোলন করে না? কি বলেন? এবং শ্রমিকরা, বহু শ্রমিকের সাথে আমাদের আলোচনা হয়। আমাদের এই এলাকাতেও এমন ঘটনা ঘটছে। এক লোক সারা বছর কাজ করছে, সে দেশের বাড়িতে যাবে, মালিক তাকে বলছে যে ঈদের সময় সব পাওনা পরিশোধ করে দেবে। তো সে যাওয়ার সময় আমার কাছে দুঃখ প্রকাশ করে গেছে, বলছে হুজুর এই এলাকায় আর আসবো না। তবে যাওয়ার সময় একটা দুঃখের কথা বইলা যায়, আপনার মাধ্যমে দেশ এলাকাবাসীর মেসেজটা পৌঁছায় দেয়। এক লোক আমার সাথে এক বছর আমাকে কোনো বেতন দেয় নাই, বলছে ঈদের সময় সব পাওনা বেতন বোনাস সব পরিশোধ করে দেবে। আমার পাওনা টাকা থেকেও সে আমাকে মোটামুটি একটা সংখ্যা বলছিল, তো 10 থেকে 20-এর মধ্যে আমার এই পরিমাণ টাকা কম দিছে, বোনাস তো দেই নাই। তো একটা ঘটনা আমি জানতে পারছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারছি। এমন হাজারো ঘটনা আছে, মালিকরা শ্রমিকদেরকে ঠিক মতো বেতন দেয় না। আছে না এরকম? দেখেন, ১৮৮৬ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দিবস পালন করা হয়। কেন?
শ্রমিকদের অধিকার আদায় করার জন্য। শ্রমিকরা প্রত্যেক বছর আন্দোলন করে তাদের পাওনা আদায় করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিপূর্ণভাবে আদায় করা হয় এমন কোনো দেশ পৃথিবীর বুকে নাই। শ্রমিকরা সবসময় অবহেলিত, শ্রমিকরা সবসময় লাঞ্ছিত। হ্যাঁ, অথচ হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন যে শ্রমিকরা তো তোমাদের ভাই, যাদেরকে তোমরা টাকা দিয়া তোমাদের কাজ করাও এরা তোমাদের ভাই। তোমরা যেই ধরনের খাবার খাও, তোমাদের অধীনস্থ, তোমাদের কাজের লোক, তোমাদের শ্রমিক যাদেরকে তোমরা খাওয়ার দায়িত্ব নিছো, তাদেরকেও তোমরা ওই ধরনের খাবার খাওয়াও। শুধু তা না, আল্লাহ রসুল বলেন আমার উম্মত তাদের যদি কোনো ধরনের কাজের লোক থাকে, ওই কাজের লোককে তা খাওয়াবে যা তুমি মালিক হয়ে খাও। মালিক তুমি যা খাইবা, তোমার কাজের লোককে তা খাওয়াইবা। বহু পয়সাওয়ালা আছে, বহু ধনাঢ্য মানুষ আছে, নিজেরা রুই মাছ খায়, নিজেরা দেশি মুরগি খায়, নিজেরা ইলিশ মাছ খায়, নিজেরা খাসির গোশত খায়, কিন্তু তার অধীনস্থদেরকে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ খাওয়ায়। এমন আসেনি? অথচ আল্লাহর নবী কি বলছেন? তুমি যা খাও অধীনস্থদেরকে তা খাওয়াও, তুমি যা পরো তোমার অধীনস্থদেরকে তা পরিধান করাও। নিজে ঈদের সময় হলে মার্কেটে গেলে, মার্কেটের সবচেয়ে দামি এবং সবচেয়ে যে কাপড়টা যেটা এইবার মার্কেটে বেশি কেনাকাটা হচ্ছে, এই ধরনের দামি দামি পোশাক, দামি দামি প্রসাধনী নিজের জন্য কিনি, আর আমার অধীনস্থ যারা আছে এদেরকে আমার উপর যে যাকাত ফরজ হইছে, ওই যাকাতের থেকে আমরা কিছু কাপড় চোপড় অধীনস্থদেরকে নিই, নিম্নমানের, একেবারে সে নিজে ওইটা পড়বে না, এই ধরনের দেওয়া হয়। অথচ নবী কি বলছেন? যে তুমি যা পড়ো তোমার অধীনস্থদেরকে তা পড়ো। মুআজ্জাজ হাজিরিন, এক সাহাবী হযরত আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার একটা কাজের লোককে পিটাইতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তিনি বললেন, আবু মাসউদ আল আনসারী, তোমার চেয়ে তোমার মালিক আল্লাহ আরো বেশি ক্ষমতাধর। হযরত আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনের দিকে তাকায় দেখেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আবু মাসউদ, তুমি যখন তোমার অধীনস্থ তোমার দাসকে পিটাইতেছ মালিক হয়ে, তো তোমার মালিক তো আল্লাহ, তুমি যদি তোমার দাসকে এইভাবে পিটাইতে পারো, তোমার মালিক মহান আল্লাহও তোমাকে এর চেয়ে আরো বেশি পিটাইতে পারে। তখন আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর, আজ থেকে আমি ওয়াদা দিলাম এই দাসটাকে আমি আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। একটা কথা যে তোমার মালিক তোমার চেয়ে বেশি ক্ষমতাধর, শুধু এই নসিহতটুকু আল্লাহর নবী করছেন। সাথে সাথে দেখা গেল কি, আল্লাহু আকবার, ওই সাহাবী দাসকে মুক্ত করে দিয়েছে। আর আমরা কত ওয়াজ করতেছি, আমাদের দেশে ওয়াজের তো অভাব নাই, আমাদের দেশে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, বয়ানের অভাব নাই। হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে ইমাম খতিবগণ তারা সারা সপ্তাহ মাথার মধ্যে থাকে যে আগামী শুক্রবারে বয়ান করতে হবে, কোন বিষয়ে বয়ান করব, এই বিষয়ে, তাহলে এই বিষয়ে হাদিস সংগ্রহ করতে হবে, আয়াত সংগ্রহ করতে হবে, এই বিষয়ে উপর অনেক পরিশ্রম করে আপনাদের সামনে একটা বক্তব্য উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর জন্য দীর্ঘ আলোচনা করি আমরা, এরপর আমরা আমল করতে পারি না। অথচ নবীর সাহাবী শুধু একটা কথা বললেন যে তোমার চেয়ে তোমার রব আল্লাহ আরো শক্তিশালী, এই কথাটা সে এমন ভাবে আমল করছে, আল্লাহু আকবার। ওই সাহাবীকে তো তার দাসকে তো পিটানো দূরের কথা, তাকে মুক্ত করে দিছে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা দেখেন, আমরা আজকে কত আন্দোলন, কত সংগ্রাম হচ্ছে, কিন্তু আল্লাহ শ্রমিকদের অধিকার আদায় হয় না। কেন? আমাদের দেশের মালিক শ্রমিক যারা আছে এরা কেউই কাহারও পাওনা সঠিকভাবে আদায় করে না। যেমন মালিক হইলে সেও তার অধিকার ঠিক মতো দেয় না, শ্রমিকরাও
মালিকের কাজে অনেক 2 নম্বরই করে কিনা? বহুত দোকানের মধ্যে অনেক লোক রাখছে, শেষ পর্যন্ত এমন বহুত ঘটনা, অনেক খবর আমাদের কাছে আসে যে হুজুর একটা ছেলেরে রাখছিলাম দোকানে, হ্যাঁ আমার দোকানদারে শেষ করে দেয়া গেল। তাহলে কি বুঝলেন? এখানে কার দোষ? মালিকের দোষ না শ্রমিকের দোষ? শ্রমিকের দোষ। হ্যাঁ, দোকানের মধ্যে লুটপাট করে সব রয়ে গেছে। তো তুমি যে লুটপাট করে নিয়ে গেলা, কাঠটা নিয়ে গেলা, কাল হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া তোমার আর কোনো গতি নাই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য মালিক হন শ্রমিক হন, মালিকরা সঠিকভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন, আর শ্রমিকরা সঠিকভাবে তার মালিকের কাজ করবে। এক হাদিস আল্লাহ রসুল বলেন, কোন শ্রমিক যদি দুনিয়ার মালিকের পাওনাও পরিশোধ করে আর আল্লাহর পাওনাও যদি কেউ পরিশোধ করে, আল্লাহ তাকে ডাবল প্রতিদান দান করবে। একটা হলো মালিকের, দুনিয়ার মালিকের সাথে সে তার প্রতিশ্রুত ওয়াদা রক্ষা করেছে, সে ঠিক মতো দায়িত্ব পালন করেছে, এই জন্য তার জন্য একটা পুরস্কার। আর মহান আল্লাহ জাল্লা শানুহু তার হুকুম হাকাম দুনিয়ার জীবনে পালন করেছে, এই জন্য তার জন্য আরেকটা পুরস্কার। তাহলে যেই শ্রমিক মালিকের পাওনা পরিশোধ করে, যেই শ্রমিক আল্লাহর পাওনা পরিশোধ করে, আল্লাহ তার জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। তাহলে শ্রমিক হয়েও জান্নাতে যাওয়া যায়, মালিক হয়েও জান্নাতে যাওয়া যায়। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেন, যারা সৎভাবে ব্যবসা করবে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে হাসর করাবেন। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, আত-তুজ্জারু ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামা। অনেক ব্যবসায়ী আছে দুনিয়ার জীবনে যারা 2 নম্বর ব্যবসা করে, এই সমস্ত ব্যবসায়ীরা এরা পাপিষ্ঠের কাতারে দাঁড় হবে এবং এদের ঠিকানা হবে জাহান্নাম। বহুত ব্যবসায়ী আছে এরা 1 নম্বর 2 নম্বর পণ্যরে বলে 1 নম্বর পণ্য ভেজাল তৈরি করে, তারপরে মানুষের স্বাস্থ্য নষ্ট হয় এমন কিছু মিশ্রিত করে তার খাদ্যের মধ্যে, এরাও জাহান্নামী। যারা 2 নম্বর জিনিস বিক্রি করে, যারা মানুষের স্বাস্থ্য নষ্ট হওয়ার মতো কেমিক্যাল বা এমন কিছু মিশায় তার খাদ্যের মধ্যে, তাহলে ওই ব্যক্তির ঠিকানাও জাহান্নাম। ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাসূল বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত মুসলমানেরা শোনো, তোমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আপনি একটা শ্রমিক রে কাজ করাইছেন, কাজ করায় কি করলেন? তার পারিশ্রমিক দিলেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। গত কয়েক বছর আগের কথা, নরসিংদীর এক ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, ওই এলাকার একটা ছেলে কষ্ট করে একটা প্রাইভেট কার কিনছে। কেনার পরে সে এই প্রাইভেট দিয়া সে বিভিন্ন জায়গায় যাত্রী নেয়। এর দ্বারা তার একটা তার স্ত্রী, তার ছেলে মেয়ে এবং তার মা বাবার একটু ভরণ পোষণের ব্যবস্থা হয়। তখনকার সময়ের এক নেতা সে বলল যে তোমার গাড়িটা নিয়ে আসো। নিয়ে গেছে, যাওয়ার পরে সারা দিন গাড়িটা ঘুরাইলো, তার ছেলের নিজের টাকা দিয়া গ্যাস ভরে সারা দিন ওই লোককে নিয়ে ঘুরাইলো। শেষ পর্যন্ত বিকালবেলা যখন ফিরে আসলো তখন বললো যে ভাই আমার টাকাটা কয়েকটা দিমুনে পরে কয়া 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ চলে যাওয়ার পরে সে ফোন দিল যে ভাইজান আমার টাকাটা তো দেওয়া হলো না। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় এসে টাকাটা নিয়ে যাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোনো মিথ্যা কথা বলি, আমার নিজের চোখে আমার নিজের সামনেই ঘটনা ঘটছে। এখন ছেলেটা গেল তার বাড়িতে টাকা আনার জন্য, নিয়ে তার বাড়িতে ছেলেটাকে ঘরের ভিতরে ঢুকায় এমন একটা পিটানি পিটাইলো, 1 সপ্তাহ পর্যন্ত ছেলেটা অসুস্থ ছিল। আল্লাহর কি লীলা খেলা, শেষ পর্যন্ত 2-4 মাস পরে দেখা গেল এই কুখ্যাত সন্ত্রাসীকে রেবে নিয়ে ক্রস ফায়ার করে কুত্তার মতো মেরে ফেললো। আল্লাহর কসম খেয়ে বলে, আমি তো মিথ্যা কথা বলে দেখ। এই সন্ত্রাসী ঢাকা আসছিল কোনো কারণে, তখনকার সময়ের সরকারের মানে কালো তালিকায় তার নামরা ছিল। প্রত্যেক সরকারই সন্ত্রাস লালন পালন করে ঠিক, কিন্তু যখন দেখা যায় যে কোনো এক সন্ত্রাসীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়,
তখন ঠিক ওই তারে ক্রস ফায়ারের তালিকার মধ্যে ঢুকায় দেয়। তখন এই সন্ত্রাসীকে ডাকাতাই না, ক্রস ফায়ার করে তাকে মারল, দুনিয়াতে প্রতিফল পেয়ে গেল। এটা আল্লাহর কসম খেয়ে বলে, আমি যে মিথ্যা কথা বলে না। তাইলে শ্রমিকের পাওনা দেওয়ার কথা ছিল, তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পাওনা পরিশোধ করো, এটা আল্লাহর নবীর বাণী। আল্লাহর নবীর বাণীর উপর যদি আমল করত, সবাই যদি সবার অধিকার আদায় করত, তাহলে ক্রস ফায়ারে মরতে হতো না। আল্লাহ হয়তো তার মরণটা ভালোভাবে দিত, এইভাবে জীব জানোয়ারের মতো মরতে হতো না। মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনাটা কেন শুনলাম? এর দ্বারা আমাদের কি ফায়দা? আমরা যেন আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় ঢুকে, আমরা যেন শ্রমিকের, আমাদের অধীনস্থ যারা, তাদের অধিকার যেন আমরা আদায় করতে পারি। তাহলে আমরা যদি আল্লাহর নবীর আদর্শ পালন করি, তাহলে আল্লাহর নবীর আদর্শ পালন করা হলে মালিক শ্রমিক কেউ ঠকবে না, সবাই জিতবে, মালিকও জিতবে। কিভাবে? ওই শ্রমিক কোনোদিন তার কাজে গাফলতি করবে না। অনেক শ্রমিকের কারণে, অধীনস্থ লোকদের কারণে ব্যবসায় 12টা বাজে। এই জন্য শ্রমিক যদি তার পাওনা ঠিকঠাক মতো পরিশোধ করে, আর মালিকও যদি শ্রমিকের পাওনা পরিশোধ করে, এই ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে, শ্রমিকেরও সুন্দর জীবনযাপনের ব্যবস্থা হবে, মালিকেরও উন্নতি হবে, যদি আল্লাহর নবীর আদর্শকে ফলো করা হয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে একটা তো শ্রমিকের কথা বললাম, আরেকটা হলো শ্রমিক কিন্তু এক হিসেবে প্রতিবেশীও। প্রতিবেশী না? কি বলেন? আমার একই ফ্যাক্টরিতে আমি এবং আমার শ্রমিক, অথবা আমি এবং আমার মালিক, আমরা কি প্রতিবেশী না? কি বলেন? প্রতিবেশী। প্রতিবেশী বহুত প্রকার আছে। আমাদের দুই কাঁধে দুইজন প্রতিবেশী আসেনি? আরো জোরে বলেন। এদের নাম কি? কিরামান কাতিবিন। একজন ডান হাতে, ডান কাঁধে, একজন বাম কাঁধে, এদের নাম হলো কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন এরাও আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক এত বেশি, আল্লাহর নবী বলেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, জিবরিল আমার কাছে যতবার আসছে, ততবার জিবরিল আমাকে গুরুত্বপূর্ণভাবে নসিহত করেছেন যে প্রতিবেশীর হক যেন আদায় করা হয়। হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহ রাসূল বলেন, এত বেশি বলাবলির কারণে আমি ধরে নিয়েছিলাম হয়তো আল্লাহ পাক প্রতিবেশীর আমার উপরে প্রতিবেশীর মিরাস আল্লাহ নাকি ওয়াজিব করে দেন, আমি এই আশঙ্কা করেছিলাম। রাসূল ভাবলেন যে আমি ভেবেছিলাম, আমি ধারণা করেছিলাম জিবরিল যেভাবে শুধু প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমাকে সতর্ক করতেছেন, আমি ভাবছিলাম হয়তো আমার ছেলে মেয়ের পাশাপাশি প্রতিবেশীরা মনে হক পাবে সম্পদের, আমি এটা ভেবেছিলাম। তাহলে কি বুঝলেন? প্রতিবেশীর ব্যাপারে ইসলামে কোনো দিক নির্দেশনা নাই না আছে? আর একটু জোরে বলেন। মানে দিক নির্দেশনা কি নরমাল দিক নির্দেশনা না শক্তিশালী দিক নির্দেশনা? শক্তিশালী দিক নির্দেশনা। কেমন? রাসূল বলেন, হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আমি ধারণা করেছিলাম এই প্রতিবেশীরা আমার কাছে হক পাবে, এমন একটা ধারণা করেছিলাম। এত গুরুত্বপূর্ণভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে যতবার আসছেন, ততবার আমার কাছে শুধু বলছে যে প্রতিবেশীর হক আদায় করেন, হক আদায় করেন। মুআজ্জাজ হাজিরিন, একটা মানুষের সাথে 3 ধরনের হক সম্পৃক্ত। কয় ধরনের? আর একটু জোরে বলেন। জান, মাল, ইজ্জত। জান, মাল, ইজ্জত। প্রত্যেকটা মানুষের জান, মাল এবং ইজ্জত আছে, আছে না? আমাদের জান আছে, মাল আছে, ইজ্জত আছে। তো প্রতিবেশীর কাছে জানের হেফাজত থাকতে হবে, মালের হেফাজত থাকতে হবে, ইজ্জতের হেফাজত থাকতে হবে। আমরা কি করি? আমাদের আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশী যদি কাফেরও হয়, তুমি তাকে কষ্ট দিতে পারবে না। এজন্য মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস নাই। বলেন আছে? এখন প্রশ্ন করেন, হুজুর মাঝে মধ্যে দেখা যায়, ভিডিও দেখা যায় ভাঙচুর হয়, এগুলো রাজনৈতিক কারণে একদল ভাঙ্গা আরেক দলের উপরে দোষ চাপায়, আর বিশ্ব সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী মিডিয়াগুলো এদেশের জনসাধারণ মুসলমানদের উপর দোষ চাপায় দেয়। অথচ ভাঙচুর করলো কারা?
মূর্তি বাংলো কারা, মন্দির বাংলো কারা? এরা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য কোন সাধারণ মানুষ বা আলেমরা ভাঙে নাই, এরা ভাঙছে এদের স্বার্থ হাসিল করার জন্য। ওই যে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসীরা মুসলমান করছে। এক ঘটনা শোনাইছিলাম, এক মহিলা বাতাস চাইরা বাচ্চারে থাপ্পড় মারছে। একটু পরে আরেক লোক হেও বাতাস চাইরা দিছে, বাতাস চাইরা বাচ্চারে থাপ্পড় মারছে। থাপ্পড় মাইরা বাচ্চা আমার কি দোষ? কয় চুপ থাক, এখানে এতগুলো মানুষ, আমরা যে বাতাস ছাড়ছি, যদি বলি যে আমরা ছাড়ছি আর তোরে তো থাপ্পড় না দে, থাপ্পড় না দিয়ে যদি না বুঝাই যে বাতাসটা তুই ছাড়ছ, তাহলে তো দোষ আমাদের উপরে। তাহলে আমার উপরে কেন থাপ্পড় দিলা? আমাকে থাপ্পড় দিলা কেন? আরো তো থাপ্পড় দিতে পারত না। কোনা বাতার যেই সারক থাপ্পড় খাইবি তুই, কারণ অন্যরে থাপ্পড় দিলে হেও উল্টা আমার থাপ্পড় দিব। তুই যেহেতু ছোট মানুষ, তুই আর থাপ্পড় দিতে পারবি না, এর জন্য তোরে দিলাম যেন উল্টা আমাকে থাপ্পড় দিতে না পারস। তাহলে বাতার সামনে একজন মহিলা একজন পুরুষে দোষ চাপায় দিল ছোট বাচ্চার উপর, কেন? সে যে প্রতিশোধ নিতে পারবে না, সে যে ছোট দুর্বল অসহায়, এই জন্য বাচ্চাকে থাপ্পড় মারলো। ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সাধারণ মানুষ, মুমিন মুসলমান, এরা অসহায়। এরা প্রত্যেক সময় যেই সরকারে আসুক ওই সরকারের রোশানালে তাদের জুলুম অত্যাচারের স্টিম রুলারে নিষ্পেষিত। সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই। আর আমরা আলেম ওলামা যারা আছে আমাদের তো কোনো ক্ষমতা নেই। আপনারা যদি বলেন যে হুজুর যা বয়ান করছেন এখনো করেন, আসরের আগে মসজিদ ছাড়েন, আমার বাধ্য হয়ে চলে যেতে হবে, কোনো ক্ষমতা নাই। তখন দেখবেন একদলে কইবে যে হুজুরে খেদাই দিল কেন? মনে হুজুরে কি দোষ ছাড়া খেদাইছে, মনে মারাত্মক কোনো দোষ করছে জন্য খেদাইছে। কিন্তু এটা ঘাইটা দেখবো না যে কেন খেদাইলো বা হুজুরের কোনো দোষ আছে কিনা। একদল দেখবেন যে হুজুর অনেক বড় অন্যায়ের সাথে হয়তো জড়িত জন্য খেদাই দিচ্ছে। আমরা অসহায়, আমাদের কোনো শক্তি ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারতাম বা আমাদের যে ক্ষমতা থাকতো, তাহলে কথা কইতে হইলে একটু হিসাব করে কথা কম লাগলো। জোরে কোন ঠিক কিনা? তাহলে দোষ করে শয়তান গোষ্ঠী, দোষ করে জালেম গোষ্ঠী, কিন্তু তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। এজন্য দেখবেন কোন মূর্তি, কোন মন্দির, কোন মুসলমানে ভাঙ্গে না। মুসলমান নামের মুনাফিকরা, সন্ত্রাসীরা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ভাঙ্গে জনসাধারণ এবং আলেম ওলামার উপর, দাড়িওয়ালা টুপিওয়ালার উপর দোষ চাপায় দেয়। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা বলি যে আমরা যারা সংখ্যালঘু আছে তাদের অধিকার নিশ্চিত করে ইসলাম। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এই দেশের সংখ্যালঘু সহ যে কোনো মানুষের অধিকার নিশ্চিত হবে, কোনো মানুষ অধিকার হারা হবে না, কোনো মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে না। প্রত্যেক মানুষ যার যার প্রাপ্য সে বুঝে পাবে। মুআজ্জাজ হাজির, ইসলাম ক্ষমতায় না থাকার কারণে আজকে নারীবাদীরা, বেশ্যারা যারা পতিতাবৃত্তি করে, এরা সরকারের কাছে আবেদন জানাইছে আমরা যে ব্যবসাগিরি করি, আমরা যে পতিতাবৃত্তি করি, এটার একটা সম্মাননা দিতে হবে। কি সম্মাননা? যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা নাকি তাদেরকে ফাঁসি? আর জুড়ে বলেন ফাঁসি। আল্লাহ কয় যৌন কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি হইল ফাঁসি। আর একদল পাপিষ্ট ইহুদ নাসারার দালাল, এরা সরকারের কাছে গিয়ে আবেদন জানায় আমাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, অথচ ইসলাম বলে জিনাখোরদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করো। আর আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার উনারাও এটা গ্রহণ করছে। এই জন্য আগামীকাল সকাল 9টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ যেন অমানুষের দেশ না হয়, এই সমস্ত যৌন কর্মীদের বিরুদ্ধে একটা সমাবেশ হবে, পারলে আপনারা যায়েন। এটা হলো এই সমস্ত যৌন কর্মীদের বিরুদ্ধে যারা এই দেশটাকে ইউরোপ আমেরিকা বানাতে চায়। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন জিনাকার নারী হোক বা পুরুষ হোক যদি অবিবাহিত হয়, এই সরকারের দল তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর যদি জিনাকার নারী হোক বা পুরুষ হোক যদি বিবাহিত হয়, তাদেরকে প্রস্তরাঘাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। কেন? এই জিনার মাধ্যমে দেশের মধ্যে
জারজ সন্তানের উৎপাদন হয়, আর যেই দেশে জারজ সন্তান হয় ওই দেশের নিয়ম নীতি ঠিক থাকে না, আইন শৃঙ্খলা ঠিক থাকে না, ওই দেশে চুরি ডাকাতি ধর্ষণ রাহাজারি অন্যায় অপরাধ বেড়ে যায় জারজ সন্তানদের কারণে। দেশে যেন জারজ সন্তানের উৎপাদন না হয়, এই জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে বলেন, যারা জিনাকুর এরা যেন জিনার মাধ্যমে অন্যায় পথে পা বাড়াতে না পারে, এই জন্য এদেরকে এই শাস্তি দাও। মুআজ্জাজ হাজিরিন, এজন্য ইসলাম সবার অধিকার নিশ্চিত করে, এজন্য প্রতিবেশীর অধিকার ইসলাম নিশ্চিত করে। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায় 4টা হাদিস আছে। 4টা হাদিস। এক হাদিসে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহর উপর বিশ্বাসী, তোমরা তোমার প্রতিবেশীকে সম্মান করো। প্রতিবেশীরে আর একটু জোরে বলেন। তো প্রতিবেশীকে সম্মান করা ঈমানের অঙ্গ। বলেন, প্রতিবেশীকে সম্মান করা ঈমানের অঙ্গ। এটা একটা হাদিস। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আরেক হাদিসে বলেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা যেন তাদের প্রতিবেশীকে কষ্ট না দেয়। এক হাদিসে বলল সম্মান করো, এই হাদিসে বলে যেন কষ্ট না দেয়। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা যেন তাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। এক হাদিসে বললাম যেন সম্মান করে, এক হাদিসে বললাম যেন কষ্ট না দেয়, আরেক হাদিসে বললাম যেন সৎ ব্যবহার করে। আরেক হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত ওয়া ফি রিওয়ায়াতিন আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা যখন কথা বলবে, কথা বলার সময় যেন কল্যাণকর কথা বলে। কথা বলবেন তো ভালো কথা বলবেন, আর যদি কথা যদি ভালো বলতে না পারেন, যে হুজুর আমি তো কথা বললে ভালো বলতে পারি না, রাসূল বলেন লিয়াসকুত, চুপ থাকো, চুপ থাকো। চুপ থাকলে কি হবে জানো? মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে জাহান্নাম থেকে বেঁচে গেল। কিভাবে? আমি যদি চুপ থাকি, কল্যাণকর কথা বলার যোগ্যতা আমার নাই, আমি যদি চুপ থাকি তাহলে হয়তো অনেক ঈমান বিধ্বংসী কথা, সামাজিক অনেক বিভিন্ন ফিতনামূলক কথাবার্তা আমার জবান দিয়ে বের হলো না, তো আমি অনেক গুনাহ থেকে বেঁচে গেলাম। এই জন্য আমি আমার প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করব। শুধু তা না, মুআজ্জাজ হাজিরিন, ওয়ান قال رسول الله صلى الله عليه وسلم قال يا أبا ذر, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আবু যর, ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাহা। আল্লাহ রাসূল বলেন, রে আবু যর, তুমি যখন তরকারি রান্না করবা, তোমার বাসায় যখন তরকারি রান্না করা হবে, তখন এই তরকারির মধ্যে একটু পানি বাড়ায়া দিও, ঝোল বাড়ায়া দিও। ওয়া তাআহাদ জিরানাহা, এবং তোমার রান্নাকৃত তরকারি থেকে তোমার প্রতিবেশীকে একটু দিও। তোমার প্রতিবেশী গোশত রান্না করছো, একটু তরকারি তোমার প্রতিবেশীকে দিও। আর যদি ফল কিনে আনো, একটা দুইটা ফল তোমার প্রতিবেশীকে দিও। আল্লাহ রাসূল বলেন, রে সাহাবীরা শোনো, তরকারি রান্না করার সময় তোমার প্রতিবেশীর বাড়িতে যেন তার সুঘ্রাণ না যায়। যদি সুঘ্রাণ যায় তাহলে প্রতিবেশীরা কষ্ট পাবে, আর মনে মনে বলবে, আল্লাহ আমাকে গরিব বানাইছো, আল্লাহ ভালো গোশত মাছ রান্না করে খাইতে পারি না। এই ভালো গোশত এবং ভালো মাছের সুঘ্রাণ যদি প্রতিবেশীর নাকে লাগে সে কষ্ট পাবে। অনেক প্রতিবেশী আছে যে সারা বছর ওই পাঙ্গাস আর তেলাপিয়া খায়, ফার্মের মুরগি খায় 190-200 টাকা কেজি, ভালো করে 1 কেজি গোশত কিনে খাইতে পারে না। তো আপনি প্রতিদিনও গোশত খান, প্রতিদিনও ভালো ভালো খান, প্রতিবেশীর বাড়িতে ঘ্রাণ যায়। রাসূল বলেন, ও সাহাবী, তুমি রান্না করলে একটু ঝোল অথবা একটু তরকারি দিয়ে খায়ও, তাহলে তোমার প্রতিবেশীর হক আদায় হবে। প্রতিবেশী
প্রতিবেশীর হক এত বেশি, আল্লাহর নবী বলেন একটা মানুষ 10 জায়গায় জিনা করলে যে অপরাধ হবে তার চেয়ে মারাত্মক অপরাধ হবে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করলে। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা শুনো, প্রতিবেশীর হক এত বেশি। আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসিন জিওয়ারা মান জাওয়ারাকা তাকুন মুসলিমান। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তাকুন মুসলিমান, তাহলেই তুমি মুসলিম হবে। তাহলে মুসলিম হওয়ার জন্য শর্ত হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। ওয়া আহসিন জিওয়ারা মান জাওয়ারাকা তাকুন মুসলিমান, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহর নবী বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পরিতৃপ্ত হয়ে খাওয়া দাওয়া করে, খুব ভালো ভালো খায় এবং অনেক নষ্ট করে, কিন্তু প্রতিবেশী অনেক কষ্টে অনাহারে দিন যাপন করে, অনেক কষ্টে দিন যাপন করে, প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহর রাসূল বলেন, লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়। তুমি ভালো ভালো খাইবা, তোমার প্রতিবেশী কষ্ট করব, ইসলাম বলে তুমি প্রকৃত মুমিন নয়। ভাইয়ের আমার, শুধু তা না, আরেক হাদিস আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি করে, প্রতিবেশীর অনিষ্টতা থেকে যে ব্যক্তি মুক্তি পায় না, ওই অনিষ্টকারী কোনোদিন, ওই অনিষ্টকারী জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাইতে হলে মুমিন হওয়ার জন্য শর্ত হলো, মুসলিম হওয়ার জন্য শর্ত হলো, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন ব্যক্তি যদি প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, ওই ব্যক্তির নামাজ রোজা ইবাদত বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমার শুধু তা না, এক হাদিস আল্লাহর নবী বলেন, ফুলানাতু তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক ব্যক্তি রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, সদকা করে, অনেক ভালো কাজ করে, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। জবাবে আল্লাহর রাসূল বলেন, লা খায়রা ফিহা, ওই ব্যক্তির জন্য কোনো কল্যাণ নাই, বাল হিয়া মিন আহলিন নার, ওই ব্যক্তি জাহান্নামী। এরপরে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ফুলানাতু তুসাল্লিল মাকতুবাতা ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারিন ওয়া লা তুজি আহাদান। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই অমুক একটা মহিলা আছে, ওই মহিলা শুধু ফরজ নামাজ পড়ে, ওই রকমের কোনো আমল করতে পারে না, কিন্তু ওই মহিলাটা ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারিন, মানুষকে পূর্ণাঙ্গ একটা রুটি দিতে পারে না, তবে রুটির টুকরা কিছু কিছু দান করে। ওয়ালা তুজি আহাদান, কিন্তু ওই মহিলা কাউকে কষ্ট দেয় না। আল্লাহর রাসূল বলেন, হিয়া মিন আহলিল জান্নাহ, ওই মহিলাটা হলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ভাইরা আমার, এজন্য প্রতিবেশীর হক আদায় করেন। যে ব্যক্তি নামাজ রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা, দান সদকা করে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, এই কষ্ট দেনওয়ালা ব্যক্তি তার নামাজ রোজা ইবাদত বন্দেগী তার কোনো আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মুআজ্জাল হাজিরিন, শুধু তা না, আল্লাহর রাসূল বলেন, কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস। ও সাহাবীরা, তুমি আল্লাহকে ভয় করো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম বান্দা হয়ে যাবা। ওয়া কুন কানিআন তাকুন আশকারান নাস, অল্পে তুষ্ট থাকো, তাহলে আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাবা। ওয়া আহিব্বা লিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা,
আর তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করো, তাকুন মুমিনান, তাহলেই তুমি মুমিন হবা। ওয়াসিন জিওয়ার মান জাওয়ারাকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে তুমি একজন সত্যিকারের মুসলমান হয়ে যাবা। ভাইয়ের আমার, শুধু তা না, এই হাদিসের পরে আল্লাহর নবী বলেন ওয়া আকিল্লাদ দাহিকা ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। আল্লাহর নবী বলেন কম হাসো, বেশি বেশি কান্নাকাটি করো, কারণ যারা বেশি বেশি হাসে তাদের অন্তর, তাদের কলব নষ্ট হয়ে যায়। যারা বেশি বেশি হাসে, শুধু হাসে আর জাহান্নামের ভয়ে কান্দে না, আর তার অতীতের গুনাহের জন্য যে কান্নাকাটি করে না, শুধু হাসে, খুব আনন্দ উল্লাসে আছে। ভাইয়ের আমার, আনন্দ যেমন হঠাৎ আসে, হঠাৎ আমরা আনন্দ ভোগ করি, কিন্তু মনে রাখবেন মরণটা কিন্তু হঠাৎ এসে যাবে। এই মরণ হঠাৎ এসে যাবে। মরণ হঠাৎ আসলে তখন আপনার আমার জীবনের সব আনন্দ উল্লাস ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীর খুব হক আদায় করব। প্রতিবেশীর হক, রসুল বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে কি বুঝলাম? এতক্ষণের এতগুলো হাদিস যে পড়লাম, আপনাদেরকে শুনাইলাম, এগুলো আমার মুখস্থ করে আওয়া লাগছে। আমি তো মুনাজ্জালুম মিনাস সামা, ওই আসমান থেকে আল্লাহ আমার মাথায় নাযিল করে নেবে, এগুলো মুখস্থ করছি। মুখস্থ করে আপনাদেরকে এই হাদিসগুলো শুনাইলাম। এতগুলো হাদিস শোনার দ্বারা কি বুঝলেন? প্রতিবেশী, এক প্রতিবেশীর কাছে আরেক প্রতিবেশীর কোনো ফাওনা নাই, না আছে? আর জোরে বলেন। আপনি দোকানে গেছেন, একটা সদাই কিনতেন, আর প্রত্যেক দোকানে তো দেখা যায় একটা গ্যাস লাইট ঝুলাই রাখছে, আছে না? সিগারেটটা কিনে একটা টান মারে, আরে বেকফ, তোর পাশে দুই চারজন সদাই কিনতেছে, তার নাকে ঢুকতেছে না? হ্যাঁ। আর দোকানদাররা এইভাবে গ্যাস লাইটটা ঝুলাই না রাখলে কি হয়? কত কোটি টাকা লস হয়ে যায় আপনার। আর এই সিগারেট না বিক্রি করলে কি হয়? এটা তো অসামাজিক কাজ, রাষ্ট্র বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। আপনার সামান্য লাভের জন্য এই কাজকে, এই সুযোগটুকু করে দিচ্ছেন। মুআজ্জাজ হাজিরিন, দেখবেন আমি এরকম বহুত আমার সাথে ঘটছে, এই জন্য আমি বলতেছি। আপনাদের সাথে ঘটে না এরকম? দোকানে গেছেন একটা সদাই কেনার জন্য, আরেকজন এসে একটা সিগারেট ধরায়া এখানে দাঁড়ায় টানতেছে। এর বিবেকের মধ্যে যে কি হইল, এর বিবেক কি নষ্ট হয়ে গেল নাকি? তোর কি বেটা বিবেক নাই? একটা মানুষ তোর পাশে দাঁড়ায় আছে, সিগারেট খাইবে তো দূরে, খাইবে তো খা, তুই ধ্বংস হবি তো হয়ে যা, দূরে গা ধ্বংস, তুই এখানে মরস কেন? দোকানের সামনে মরতে আসলি কেন? তুই দূরে গা সিগারেটটা খা। এই যে মানুষের কষ্ট দেয় না? শুধু তা না, প্রতিবেশীর উপর এত জুলুম অত্যাচার। গ্রাম অঞ্চলে দেখবেন, গ্রাম অঞ্চলে গোষ্ঠী অনেক দ্বন্দ্ব, গোষ্ঠী অনেক দ্বন্দ্ব আছে, প্রতিবেশী দ্বন্দ্ব আছে। শহরের মধ্যে অনেক আছে, তবে শহরের মধ্যে প্রতিবেশী যে কারে কয় এটা বুঝিই না। যদি কোনো এক প্রয়োজনে প্রতিবেশীর বাসায় কেউ যায়, তখন গেটটা খুললা ওই দেখবেন মুখটা বের করে রাখো, ভাই কি দরকার, কেন আসছে? এমন কথা কয় না যে ভাই আপনি তো আমার বাসায় কোনোদিন আসেন নাই, হ্যাঁ মাশাআল্লাহ আসছেন ভাই, আসেন একটা কাপ চা খায় যান, এটা বলা যায় না? না, উনি পয়সাওয়ালা বড় লোক, উনার বাসায় যদি এই গরিব লোকটা যায়, তাইলে হয়তো তার ঘরটা নাপাক হয়ে যাবে, অথবা তার ইজ্জত সম্মান আঘাত আসবে। একবারে চায় তো ভাই কি সমস্যা, ঘরে নেন, এক কাপ চা খাওয়া, দুই চারটা গল্প গুজব করে, মিল মহব্বত বাড়বে। রসুল বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যদি একজন মুমিন আর একজন মুমিনকে ভালো না বাসে। তো আমরা প্রতিবেশী একই বিল্ডিং এ থাকি, অনেকে বছরের পর বছর কোনো কথাবার্তা নাই, সিঁড়িতে উডিয়ান নামে দেখে কিন্তু কথাবার্তা নাই। একটু সালাম কালাম করেন, ভাই আপনারা দেখি এখানে আসা যাওয়া করেন, ভাই আমি তো এই বাসায় থাকি, আপনি কি এখানে থাকেন নাকি? নতুন একটা কথাবার্তা বলেন, সালাম কালাম বিনিময় করেন, দেখবেন একদিন পরিচয় হলো। আরেকদিন ভাই নামাজ আসতেছেন, ভাইজান চলেন নামাজে যাই, এই যে একটা মিল মহব্বত, বা এক কাপ চা খাইতে আইসেন সময় কইরা, এই তো একটু খোঁজ খবর নেওয়া, একটু মিল মহব্বত ভালোবাসা। এটা তো দূরের কথা, বছর কি বছর চলে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের খবর নেয় না।
আরে ভাই খবর তো দূরের কথা, মহিলা গেলে তো দেখতে যায় না, কুমুকে মরছে, ভালো, খুব ভালো হয়েছে। মুআজ্জিন হাজিরিন, প্রতিবেশীর কারণে, প্রতিবেশীর কষ্টে আরেক প্রতিবেশী এত কষ্ট পায়, দেখবেন ময়লা আবর্জনা স্তূপ করে রাখছে। তো তুমি যে তোমার বাড়ির সামনে ময়লা রাখছো, তোমার বাড়ি, আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইছে, তো মানুষগুলো যে কষ্ট করে দুর্গন্ধে, ওইটা একটু খেয়াল করো না? তোমার বাড়ির উপর যে পানির ট্যাঙ্কি লাগাই রাখছো, ওখান থেকে পেট্রোমায় মানুষের মাথায় পানি পড়ে, আর তুমি মসজিদে যাও নামাজ পড়তা, তোমার এই নামাজ তো কাজ হবে না। মানুষের উপর পানি পড়তে, এটা কি নাপাক পানি নাকি পবিত্র পানি, এটা তো মানুষ জানে না। ধরলাম পবিত্র, কিন্তু যার গায়ে পড়ছে তার মনে তো একটু ব্যথা, যে পানিটা আমার মাথায় পড়লো। এরকম অনেক বাড়িতে হয়। মুআজ্জিন হাজিরিন, আমার আপনার অনেকের বাড়ির সামনে ময়লা আবর্জনা স্তূপ। কেন? বাড়ির সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখছেন, যে লোককে সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য রাখছেন, তারে যদি মাসে 200 টাকা 100 টাকা বাড়ায় দেন বা 200 টাকা বাড়ায় দেন, যে তুমি 15 দিন পর পর আমার এই বাড়ির সামনে জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিও, তোমার আরো 200 টাকা বাড়ায় দিলাম, হয় না? বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার থাকে। হ্যাঁ, প্রত্যেক বাড়িওয়ালা যদি চায় যে আমার বাড়ির সামনের জায়গাটা আমি পরিষ্কার, নিজে পরিষ্কার করব, সমস্যা কি? আমরা তো একবারে কি, আমরা তো আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। আমাদের কাজ হলো যত ছোট হওয়া, যত নিজেকে ছোট মনে করা যায়, ততই আমাদের জন্য কল্যাণ। আপনি নিজেই তো একটা মাস্ক লাগায়া, মুখটা গামছা দিয়ে বেঁধে, আপনি নিজেই তো ঝাড়ু দিয়ে পানি টানি ছিটাই দিতে পারেন। আচ্ছা, আপনি পারলেন না, আপনার লোক দিয়ে করান বা কাজের লোক দিয়ে করান, তাহলে তো আপনার পরিবেশটা সুন্দর থাকে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, নাযিফু আফনিয়াতাকুম, মুসলিম শরীফের হাদিস, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখো। ইসলাম শুধু নামাজের কথা বলে না, ইসলাম শুধু দাড়ি আর টুপির কথা বলে না, ইসলাম একেবারে তৃণমূল থেকে নিয়ে সংসদ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, জাতি সংঘ পর্যন্ত সব বিষয় ইসলামের মধ্যে আছে। আপনার ইসলামের ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো ইসলাম আদেশ করে, কিন্তু আমরা পালন করি না। এজন্য আজকের আলোচনা যেটা করলাম, এটা অত্যন্ত দরকারি একটা আলোচনা ছিল। কেন করলাম? আমরা তো এলাকার মধ্যে ঘুরি, পরিবেশ দেখি, মানুষের চেহারা স্বরূপ দেখলে বুঝি যে কি হালত। কথা বুঝছেন? এইটুকু বুঝার যোগ্যতা দিচ্ছেন বিধায় আল্লাহ এখানে বসাইছে। ভাবলাম যে এই বিষয়টা আলোচনা করা দরকার। মুমিনের মধ্যে একটা একতার প্রাচীর তৈরি হওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু এখনো ঐক্যবদ্ধ হতে পারলাম না। আচ্ছা, আপনারা যদি আমার হাতের 5টা আঙ্গুল আছে, এই 5 আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল দিয়ে আমরা যদি আঘাত করি, কিচ্ছু হবে? এক আঙ্গুল দিয়ে আঘাত করলে কিছু হবে? হবে না। আর যদি 5টা আঙ্গুলকে একত্রিত করে, এক মুষ্টিবদ্ধ করে আপনার নাকের মধ্যে একটা ঠিক মতো দিয়া দিতে পারি, তখন নাকটা কি জায়গায় থাকবে মনে করেন? নাক ফেটে রক্ত বের হবে না? তাহলে এক আঙ্গুল দিয়ে কিছুই হলো না, 5টা একত্রিত হওয়ার কারণে নাক ফেটে রক্ত বের হয়ে গেল। কারণ কি? এরা 5 জনে ঐক্যবদ্ধ হওয়ার কারণে এতটুকু এইভাবে প্রতিরোধ করতে পারছে। জোরে কোন ঠিক কিনা? আপনি যখন বাড়ি বানান, তখন বাড়ির মধ্যে 2-4-10টা ইট থাকলে কিন্তু দেয়াল হয় না। হাজারো দেয়াল যখন ঐক্যবদ্ধ হয়, তখন একটা শক্ত প্রাচীর তৈরি হয়। তখন এই প্রাচীর ভেদ করে কোনো চোর আপনার ঘরে চুরি করতে পারে না। চোর কেন আপনার বাড়িতে চুরি করতে পারে না? কারণ হলো আপনি যেইভাবে প্রাচীর করছেন, ইট দিয়া হাজারো ইটকে ঐক্যবদ্ধ করেছেন, এই জন্য প্রাচীর হয়ে গেছে শক্ত। এখন আর চোর চাইলেই আপনার ঘর চুরি করতে পারে না। কেন? এখানে হাজারো ইটের ঐক্যবদ্ধ প্রাচীর আছে। এই জন্য আমরা কে খারাপ কে ভালো এগুলো সারি, কে কোন দল করেন ওইগুলো সারেন। আগে আল্লাহর বান্দা হন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করেন। প্রত্যেকে আমার আপনার কাছে পাওনা আছে, পাওনা পরিশোধ করেন। দুনিয়ার বাহাদুরি বেড়াগিরি সাময়িক সময়ের জন্য বহুত। আল্লাহ বলে, ওয়ামা বালাগু মি'শার মা আতাইনাহুম। ও মক্কার সন্ত্রাসীরা, এত যে হাত ডাক দেখাচ্ছ, এত যে লাফালাফি করতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, ভালো রকম মনে রাখো, তোমরা যেই শক্তি পায়া লাফাইতেছো, তোমাদের চেয়ে 10 গুণ বেশি শক্তি দান করেছিলাম আদ সামুদ জাতিকে। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, তাদেরকে আমি আল্লাহর সামনে টিকতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছি, ইতিহাস সাক্ষী তাদের পরিণতি সম্পর্কে। তাদের তুলনায় তোমরা কিছুই না। অতএব
আমরা আসুন আমরা আল্লাহর বান্দা হয়ে যাই, সবাই প্রত্যেকের পাওনা পরিশোধ করি। আমরা যদি প্রত্যেকের পাওনা পরিশোধ করি, সবাই যদি সবাইকে ভালোবাসি, হিংসা বিদ্বেষ জবানের হেফাজত আমরা যদি করতে পারি, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। যেরকম ঠিক কিনা? যা কিছু কথা বললাম, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।